আজ থেকে পিক টাইমে মেট্রো রেল চলছে ৮ মিনিট পর পর। সেই খবর জানাতে মিরপুর ১০ স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাত, নতুন সূচিতে মেট্রো রেল চলাচলে যাত্রীদের স্বস্তি কতটা বাড়লো আর পিক টাইম বিবেচনা হচ্ছে কখন, জানাবেন। উজ্জ্বল, যাত্রীদের স্বস্তি আসলেই বাড়লো। আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু যে পিক টাইমে যে ৮ মিনিট পরপর ট্রেন আসার যে সময়সূচি সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অর্থাৎ মতিঝিলগামী যে ট্রেনগুলো রয়েছে উত্তর থেকে ৭টা ৩১ থেকে যে ট্রেনটি ছেড়ে এসেছে সেটির মাধ্যমে কিন্তু এই ট্রেনের যে পিক টাইমে ৮ মিনিট পরপর চলাচল সেটি শুরু হয়েছে। এবং আমি যদি স্টেশনের চিত্রটি দেখাই, মিরপুর ১০ স্টেশনের চিত্রটি, তাহলে কিন্তু আমরা দেখছি যে অন্যান্য দিন এই সময়ে এখানে যে পরিমাণ যাত্রী থাকে তার চেয়ে কিন্তু যাত্রী সংখ্যা বেশ কিছুটা কম, যেহেতু ৮ মিনিট পরপর ট্রেন আসছে। সেক্ষেত্রে যাত্রীদের নিয়ে এর আগের ট্রেনটি যাবার পরে কিন্তু আবার এসে নতুন করে যে যাত্রী জড়ো হচ্ছে, তারা জড়ো হবার পরেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রেনটি পেয়ে যাচ্ছে। অথচ এর আগে যখন ১০ মিনিট করেছিল তখন আমরা দেখতাম যে মিরপুর এই ১০ নম্বরের যে স্টেশনটি রয়েছে এই স্টেশনটিতে কিন্তু লোকারণ্য থাকতো এবং অনেকে, বিশেষ করে যেদিন অফিসগামী যে যাত্রীরা রয়েছেন, অর্থাৎ যেদিন অফিস খোলা সেই দিনগুলোতে আমরা দেখেছি যে অনেকেই কিন্তু প্রথম যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটিতে অনেকেই উঠতে পারতেন না, তাদেরকে আরও ১০ মিনিট অপেক্ষা করতে হতো। সেক্ষেত্রে আজকে এখন পর্যন্ত আমরা দেখছি যে যাত্রীদের যে স্বস্তিটি, সেই স্বস্তি কিন্তু যাত্রীদের রয়েছে। এবার যদি আমি একটু পিক টাইম কিভাবে হিসাব করা হয়েছে সেটি জানাই, তাহলে উত্তর থেকে যে ট্রেনগুলো ছেড়ে আসবে সেগুলোর পিক টাইম হিসেব করা হয়েছে সকাল ৭টা ৩১ থেকে দুপুর ১১টা ৪৮ পর্যন্ত, এবং মতিঝিল থেকে উত্তরার দিকে যে ট্রেনগুলো ছেড়ে আসবে সেগুলো সকাল ৮টা ১ থেকে ১২টা ৮ পর্যন্ত সেগুলোর পিক টাইম নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে ৮ মিনিট পর কিন্তু ট্রেন ছেড়ে আসবে এবং বাকি যে সময়টি রয়েছে সেটি কিন্তু ১২ মিনিট, অর্থাৎ ১২টা থেকে মোটামুটি ৩:৩০-৪টা পর্যন্ত অফ পিক ধরা হয়েছে এবং সেই সময়টিতে ১২ মিনিট পর একটি ট্রেন আসবে। যেহেতু যাত্রী চাপ সেই সময়টায় কিছুটা কম থাকে, দুই দিকের অফিসগামী যাত্রীরা এই সময়ের মধ্যে তাদের কর্মস্থলে পৌঁছে যায়, সেক্ষেত্রে কিন্তু এই সময়টায় আমরা মেট্রো রেলের যাত্রীর চাপও কিছুটা ঢিলেঢালা দেখি। সেক্ষেত্রে এই সময়টাকে ধরা হয়েছে অফ পিক এবং তারপরে মতিঝিল এবং উত্তরা থেকে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু আবারও পিক টাইম ধরা হয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে ৮ মিনিট পর আবার ট্রেন আসবে। যেহেতু যখন মতিঝিল থেকে যখন আমরা দেখি যে ৫টার পর থেকেই, অর্থাৎ অফিসগামী যাত্রীদের ভিড় যখন প্রচণ্ড পরিমাণে হয়, তখন কিন্তু মেট্রো রেলে ওঠার জন্য আমরা দেখি যে তিল ধারণের জায়গা থাকে না যাত্রীদের। সেই জায়গাটিতে স্বস্তি দিতেই মূলত মেট্রো রেলের এই উদ্যোগ এবং মেট্রো কর্তৃপক্ষ তাদের যে পুরো প্রকল্প রয়েছে সেই প্রকল্পের বিস্তারিত কিন্তু জানিয়েছিলেন যে তাদের মূল লক্ষ্য মূলত ৩.৫ মিনিট পর ট্রেন ছাড়া। যদিও যাত্রীরা কিন্তু বলছেন যে এই ৮ মিনিট সময়টিকে যদি আরও কমিয়ে আনা যায়, অর্থাৎ ৫ মিনিটের মতো করে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে তাদের স্বস্তিটি আরও বাড়বে। এবার আমি একটু জানিয়ে রাখি যে এতদিন পর্যন্ত, অর্থাৎ এই সকাল থেকে রাত পর্যন্ত মেট্রো রেল যখন চলাচল শুরু হয় তখন আমরা দেখেছি যে ১৫২টি ট্রিপ মোটামুটি মেট্রো রেল চালিয়েছে এবং যেহেতু এখন এই ৮ মিনিটের বিরতিতে ট্রেন ছাড়বে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে আরও ২৬টি ট্রিপ যুক্ত হয়েছে। অর্থাৎ মেট্রো রেলের হিসেবে প্রতিটি ট্রিপে ২৩০৮ জন করে যাত্রী যদি পরিবহন করতে পারে তারা, সেক্ষেত্রে কিন্তু এই ২৬টি ট্রিপের মাধ্যমে আরও বেশি পরিমাণ যাত্রী পরিবহন সম্ভব হবে। এবং ইতিমধ্যে মেট্রো রেল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে মেট্রো রেলে প্রতিদিন ২,৭০,০০০ যাত্রী কিন্তু পরিবহন করে থাকে মেট্রো রেল, এবং যেহেতু ট্রেনের এই ট্রিপের সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে এই যাত্রী সংখ্যাটি ৩ লাখ বা তার চেয়ে বেশি সংখ্যায় নিয়ে যাওয়া যাবে। এবং সামনের দিনগুলোতে, অর্থাৎ মেট্রো রেলের যাত্রীচাপ যে পরিমাণ বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু সামনের দিনগুলোতে মেট্রো রেলের সময় বাড়ানো থেকে শুরু করে ট্রেনের সংখ্যা বাড়ানোর বিষয়টিও মেট্রো রেল কর্তৃপক্ষ বিবেচনা করছে বলে গণমাধ্যমকে জানিয়েছে। এই ছিল মিরপুর ১০ মেট্রো স্টেশন থেকে আমার কাছে সবশেষ। উজ্জ্বল। পিক টাইমে ৮ মিনিট পর মিলছে মেট্রো রেল, সেই তথ্য জানাচ্ছিলেন রকিবুল রাহাত।